আচ্ছা, তোমার কি কোনোদিন এরকম হয়েছে যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো বাড়ি তালা মেরে, আর বাড়িতে যদি কেউ বেড়াতে আসে তাহলে পাশের থেকেই বলে দেয় যে এখানে গেছে, কিন্তু কি করে জানলো কে জানে, নিজে তো বলে যাই না। তো আমার সম্পর্কে এত সুন্দর খোঁজ নেওয়ার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা সব সময় আমাকে সিআইডির মতো ফলো করে যে কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি। এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে যে আমি যেন খুব দামি একটা লোক। তোমাদের সাথেও এমন কোনো দিন হয়েছে? কমেন্ট করো কিন্তু। তুমি যদি বড়লোকের মেয়ে হও তাহলে বিয়ে করার পরে যে গ্রামে আসবে সেই গ্রামে তোমার নিয়ে একটা প্রবলেম আছে। তখন তোমার এলাকার লোকের অসুবিধাটা কি জানো? বলবে এর চালচলন একদম ভালো না। কেন জানো? এ তো বড়লোকের মেয়ে, বড় বড় চাল। আর যদি তুমি গরিব মানুষের মেয়ে হও তাহলে তো আরও প্রবলেম। তখন বলবে এ তো গরিবের মেয়ে, কোনোদিন কিছু খাইনি, কোনোদিন কিছু পড়িনি, তাই এখানে এসে যা ফুটনি মারে তার দেখার মতো না। সেটা নিয়েও তাদের প্রবলেম। তোমাদের একটাই কথা বলবো, মানুষের মেন্টালিটি কোনোদিন চেঞ্জ হবে না, তাই নিজের মতো করে বাঁচো, নিজের যেটা ভালো লাগে সেটাই করো। আসলে কিন্তু একটা মেয়ে বাবার বাড়িতে গরিব হোক বা বড়লোক, সে কিন্তু রাজকুমারী হয়েই থাকে। তার কোনো কিছুর অভাব বাবা মা বুঝতে দেয় না, কিন্তু সেটা কে বুঝবে? তাই বলবো অবশ্যই নিজের মতো করে বাঁচো, তাহলেই তুমি ভালো থাকবে। লোকের কথায় একদম কান দেবে না। মনে রেখো, শুধু বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু করতে দিত না। মাটির উপরে থাকা সামান্য ধুলো তোমাকে কখনো ক্ষতি করতে পারবে না ঠিকই, কিন্তু যখন ওই ধুলো চোখে পড়ে তখন খুব কষ্টদায়ক হয়ে ওঠে। তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না, কারণ সে কখন কোথায় কি করে বসবে কেউ জানে না। যা পেয়েছো তা হারিও না, আর যা হারিয়েছো তা পেতে চেয়েও না, আর যা পাওনি তা কখনো তোমার ছিল না। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করতে হবে। সম্পর্ক শুধু রক্তি মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর। জীবনে চলার পথে কঠিন বাধা আসবেই, কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও ধর্মের সাথে থাকো। মনে রাখবে, জিত কিন্তু সত্যেরই হবে। যদি তুমি কারোর উপরে ভুল করে দূরে সরিয়ে দাও তাহলে তুমি সেই জগতে একা হয়ে পড়বে। তাই কাউকে বিচার করতে যেও না, এটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। তুমি শুধু সবাইকে ভালোবেসে যাও। মনে রেখো, ভরসা নিজের পরে রাখবে, তাহলে সেটা তোমার শক্তি বাড়াবে। আর যদি ভরসা অন্যের ওপর করো তাহলে তোমার দুর্বলতা বাড়িয়ে তুলবে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে আর যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে অসম্মান করে। মনে রেখো, যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটি জিনিস থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। সেই সময় সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। পৃথিবীর সব থেকে দামি জিনিস হলো বিশ্বাস ও ভরসা, যাকে তৈরি করতে বহু সময় পার হয়ে যায় আর হারাতে 1 মিনিটও সময় লাগে না। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্টটা কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধুমাত্র সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করতে হয়। জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করে যাও। যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। ভগবান বলেছেন, তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই হলো বড় কথা। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন অবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন। তোমরা মনে রাখবে, কর্মগুণে ফল, কর্ম না করলে কোনো সময় ফল পাওয়া যায় না, তাই কর্ম না করে কোনো সময় ফলের আশা করো না।
মানুষের উপরের রং দেখে বর্ণনা করো না, হয়তো তার একটা গুণ আছে তার স্বর্ণের থেকেও দামি। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কোনোদিন সম্পর্কই ছিল না, সেটা প্রেম হোক বা বন্ধুত্ব। আপনার শত ব্যস্ততার মধ্যেও স্ত্রীর জন্য সময়, যত্ন ও ভালোবাসাই পারে তার মনকে ভালো রাখতে, যা স্ত্রীকে টাকার পাহাড়ে শুইয়ে রাখলেও পারবেন না। দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরি দুজনের বোঝাপড়া, আন্তরিকতা ও পরস্পরের প্রতি ভালোবাসা এবং ইতিবাচক মনোভাব। ইচ্ছা থাকলে উপায় কিছু না কিছু বের হয়, কিন্তু ইচ্ছা না থাকলে অজুহাত বের হয়। না সম্মান বড় না উচ্চতা, বিপদে যে পাশে দাঁড়ায় সে সব থেকে বড়। আমি তোমাদের এটাই বোঝাতে চাচ্ছি যে ফেসবুক বা ইউটিউবের টিম মেম্বাররা যে আমাদের উপর অ্যাকশান নেয়, আমরা যদি কোনো রকম ভুল করে থাকি, ঠিক তেমনি আমরা যদি কোনো রকম ভুল করে থাকি বা কাউকে মিথ্যা কথা বলে থাকি বা কাউকে আমরা ঠকিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের উপরে ওপরওয়ালা আছেন, ভগবান অবশ্যই তোমার পরে একটা অ্যাকশান নিতে বাধ্য হবেন। তাই অবশ্যই বলবো, তোমরা ভুল করার আগে বা কাউকে মিথ্যা কথা বলার আগে বা কাউকে ঠকানোর আগে একবার অন্তত ভাববে যে আমাদের মাথার উপর একজন আছেন, তিনি সব কিছু দেখছেন, তিনি কিন্তু তোমার উপর একটা অ্যাকশান নেবেই। তাই তোমরা অবশ্যই সাবধান থাকো এবং আমার সাথে বলো রাধে রাধে। আমরা যারা ইউটিউব বা ফেসবুক ব্যবহার করি তারা অবশ্যই এই কথাটা মনে রাখবে, আমরা যদি ইউটিউব বা ফেসবুকে কোনো ধরনের চালাকি করি তাহলে কি হয়, ইউটিউব বা ফেসবুকের টিমরা সব জেনে যায়। যেমন একটা ওয়াইফাই থেকে অনেকগুলো ফোন চালিয়ে নিজের ভিডিও দেখা এবং তাতে ভিউজ বাড়ানো, তারপর ধরো দিনের মধ্যে অনেকগুলো ফলো করে ফলোয়ার্স বাড়ানো, এই ছোট ছোট ভুলগুলো আমরা করে থাকি। তাই এই ছোট ছোট ভুলগুলো অবশ্যই বন্ধ করতে হবে, নয়তো ফেসবুক বা ইউটিউবের যে টিম আছে ওনারা আমাদের চালাচ্ছেন, ওনারা কিন্তু আমাদের উপর একটা অ্যাকশান নিতে বাধ্য হবেন। তাই এই ভুলগুলো অবশ্যই তোমরা বন্ধ করো যদি তোমরা এই ছোট ছোট ভুলগুলো করে থাকো। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজেকে তৈরি করে নিতে হয়, কারণ এই সমাজের কেউ কাউকে উপরে ওঠার সুযোগ করে দেয় না। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার হয় না। রাধে রাধে। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলেই সবাই লাথি মারে। তাই অবশ্যই বলবো, জীবনে এমন কিছু করো যাতে জীবন পরিপূর্ণ হয়, ফাঁপা না থাকে, যাতে লাথি মারার সুযোগ কেউ না পায়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতাতে বেশি কিছু পেলে মানুষ হয় মানুষত্বহীন। সম্পর্ক তৈরিও সহজ, ভাঙাও সহজ, কঠিন শুধু টিকিয়ে রাখা। কারো সাথে যদি আত্মার বন্ধন থাকে তাহলে ভালোবাসা প্রকাশের জন্য শব্দের প্রয়োজন হয় না।